আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এত বড় একটা ক্ষতি হইছে, এটা আমি অনেকদিন যাবৎ মুরগি লালন পালন করি। এতদিনে আমার সাথে এই ঘটনাটা ঘটে নাই। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব আরকি। কালকে আমি আমার এই মুরগিগুলো আনছি প্রায় আজকে ৫ দিন চলতেছে। ওদের ব্রিডিং পিরিয়ড চলতেছে। তো কালকে রাত্রে হঠাৎ রাত ৩টার দিকে কারেন্ট চলে গেছে। তো আমার এসিডিসি ভাল্বটা জ্বালানো ছিল, কিন্তু হঠাৎ ঘরে কেউ ভুলবশত সুইচটা অফ করে রাখছে, যার কারণে লাইটটা অফ হয়ে রয়েছে, কিন্তু কারেন্ট ছিল। তো যখন রাত ৩টার দিকে কারেন্ট চলে গেছে, তখন হঠাৎ করে মুরগির অনেক ডাকাডাকি শুনতে পাই। শোনার পরে ঘরে গিয়ে দেখি লাইট অন করছি, গিয়ে দেখি সুইচ অফ করা এসিডিসি লাইটের। তো ওইটা আমি জ্বালায় রাখছি। পরে জ্বালাইছি, জ্বালানোর পরে দেখতে পেলাম একটা ইঁদুর, ওর সামনে যে মুরগির বাচ্চাটা পাইছে ওই মুরগির বাচ্চাটাকে কামড়াইছে। তো যার ফলে প্রায় ১০টার মতো রাত্রি আমি মারা গেছে এরকমটা ফালাইছি। এখনও অসুস্থ আছে প্রায় ৪-৫টার মতো, মারা যায় নাই। তো এগুলো মারা না গেলে তো আর ফালানো যাবে না। অসুস্থ আছে কিছু, হালকা আঘাত লাগছে শরীরে। তো রাত্রবেলা সব আমি এগুলো দেখা আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। এরকম ঘটনাটা আমার সাথে কখনো ঘটেনি, এই প্রথমবার। আমি মুরগির বাচ্চা ৪৫০ বাচ্চা আনছি। তো একটা বাচ্চাও আর কি বোর্ডিং পিরিয়ডে মারা যায়নি এই ৫ দিনে। একটা বাচ্চা মারা যায়নি, আল্লাহর রহমতে সুস্থ সবল ছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে একটা রিপো এসে আমার অনেক বড় একটা ক্ষতি করলো। আমি এই বাচ্চাগুলো ক্রয় করছি, একটা পার পিস পড়ছে ৩৮ থেকে ৪০ টাকা। সুপার হাইব্রিড বাচ্চা সোনালি। আর আমার এখন এই যে একটা বাচ্চা, ওরা মানে মোটামুটি ওদেরও আঘাত শরীরে লাগছে, হয়তো বা বাঁচবে না। আর ৪-৫টা বাচ্চা আঘাতপ্রাপ্ত আছে আর কি। দেখি আল্লাহ কী করে। দেখ, আল্লাহ ভরসা। আমার আর ১০ মিনিট থাকলে ইচ্ছে হয়তো বেশিও ক্ষতি হতে পারতো। আল্লাহ তালা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এর উপরে কারো হাত নেই। তো কী আর বলার, সবাই দোয়া করবেন। আর যারা বিশেষ করে পোল্ট্রি সেক্টরে আছেন, তারা অবশ্যই ভালো জানেন এই পোল্ট্রি সেক্টর কতটা লাভ বা কতটা লস। হ্যাঁ, তো আমি প্রায় ১-১.৫ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে আমার, যেটা হওয়া একান্তই কাম্য ছিল না, কিন্তু হয়ে গেছে ভুলবশত। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।